আমি রয়েছি কলাপাড়ায় কৃষকদের সাথে আড্ডার যে অনুষ্ঠানটা, সেটা কলাপাড়ায় কিন্তু এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কলাপাড়ার যারা স্বনামধন্য কৃষক, যারা বিভিন্ন ক্ষেত্রে তারা সফলতা অর্জন করেছে, বিভিন্ন চাষাবাদের ক্ষেত্রে, তারা কিন্তু তাদের অংশগ্রহণে কিন্তু 20 জন কৃষকদের অংশগ্রহণে কিন্তু এই যে অনুষ্ঠানটি, এখানে উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। এর মূল উদ্যোক্তা আয়োজনটার মূল কারণ হচ্ছে যে কলাপাড়ার যে কৃষিক্ষেত্রে যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটাকে সারা দেশের সাথে, যারা দেশের পাশাপাশি বিশ্বের সাথে পরিচিত করতে কিন্তু এই কৃষকের সাথে আড্ডা, এবং এটি সম্ভবত বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের কোনো কৃষকদের সাথে সরাসরি আড্ডা। এবং এই আড্ডাতে কিন্তু কলাপাড়ার যে কৃষকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, এবং তারা জানতে এসেছে যে কলাপাড়ার কৃষকরা কোন কোন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে এবং কী কী তাদের আসলে সফলতা কী, এবং তাদের সফলতা দেখে কিন্তু এখানকার যারা উপস্থিত মানুষ রয়েছেন তারাও কিন্তু অনেকটা হতবাক। কারণ কলাপাড়ায় যে পরিমাণে সূর্যমুখী তেল, ড্রাগন, তরমুজ থেকে শুরু করে গোলের গুড় এবং বিভিন্ন ধরনের আম, এবং এখানকার যে বড়ই থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি যে উৎপাদন করছে এবং যারা সফলতা অর্জন করেছে, তারা এক্ষেত্রে কিন্তু কলাপাড়ায় তারা একটা ব্র্যান্ডিং তৈরি করেছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। এই যে কৃষকের সাথে আড্ডার পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রশাসন। তারা যে বিষয়টি বলছেন যে এটা শুধু কোনো অনুষ্ঠান না, এটা একটা আড্ডা, এবং এই আড্ডায় কিন্তু এখানে আমাদের সাথে এখন আড্ডায় উপস্থিত থাকবেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার মুখ থেকে শুনবো যে আপনি কেন এবং কী কারণে এই উদ্যোগটার আয়োজন করেছেন। যে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি যে আমাদের এই বরিশাল অঞ্চলে কিন্তু ধান নিয়ে ব্র্যান্ডিং, কিন্তু ধানের বাইরেও যে কৃষির বহুমাত্রিক দিকটা আছে সেটা কিন্তু আমরা এখানে এসে কাজ করতে যেয়ে দেখেছি। বিশেষত আমাদের এখানে সূর্যমুখী চাষ থেকে শুরু করে, আমরা যদিও এখানে আগ থেকেই তরমুজের চাষটাও, কিন্তু সূর্যমুখী চাষ, আমাদের এখানে গোলপাতার আছে, আমাদের এখানে জাহাঙ্গীর মুসলিম যিনি আমের বিপ্লব ঘটিয়েছেন, আমাদের কুলের যে মিজান সাহেব আছেন বড়ই বাগান থেকে শুরু করে ড্রাগন, অর্থাৎ বহুমাত্রিক যেই কৃষির বলতে আমরা যেটা বুঝি এটা কলাপাড়াতে আছে। তো আমাদের আজকের উদ্দেশ্যটা হচ্ছে আসলে এই কৃষির বহুমাত্রিক দিকটাকে আমরা দেশব্যাপী এটা ছড়িয়ে দেবো এবং এই সেক্টরে উদ্যোক্তা তৈরি করবো, এবং যাতে করে এই কৃষি এবং কলাপাড়াতে আমরা একটা নির্দিষ্ট সময় দেখি যে কৃষকরা কোনো কাজ করে না লবণ পানির কারণে। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস, পানি সম্পদ অফিস, বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় আমরা চাচ্ছি যে আমাদের পুরো উপজেলাটাকে কৃষির আওতায় নিয়ে আসবে, এবং এই যে বহুমাত্রিক কৃষির উৎপাদনটা সেটা আমরা বৃদ্ধি করবো। আজকে মূলত আমাদের মূল উদ্দেশ্যটা সেখানে, এবং এই কৃষকদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং নতুন উদ্যোক্তা সৃজন করার লক্ষ্যে আমাদের আজকের উদ্যোগ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে কৃষকদের সাথে আড্ডার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি যে বিষয়টি জানাচ্ছেন যে কৃষকদের মূলত পরিচিত করতে এবং তাদের যে উৎপাদিত ফসল যে সারা দেশের মানুষের সাথে পরিচিত করতেই কিন্তু তাদের অনুষ্ঠান আয়োজন।